রাজধানীর উত্তরার লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুন প্রায় 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের ভেতরে আটকা পড়া 7 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে রেস্টুরেন্টে আগুনের ঘটনায় আলামত সরানোর সময় মালিকপক্ষের একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। উত্তরার 6 তলা ভবনের নিচতলায় থাকা লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগে সকাল 10টা 38 মিনিটে। এর প্রায় 3.5 ঘন্টা পর দুপুর 2টায় ফায়ার সার্ভিসের 12 ইউনিটের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। সে সময় মোট 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 6 জন নারী ও 1 জন পুরুষ রয়েছেন। উদ্ধারকৃত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা জানান ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল এবং আগুন নির্বাপক যন্ত্র ছিল না। লোকদের কাছে জিজ্ঞেস করলাম কোথা থেকে আগুন লাগছে, বললো যে লাভলিনের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং সেটার ভিডিও অনেকে দেখাইলো। 3 তলা এবং 6 তলা হচ্ছে পার্লার, আর ভিতরে 3 তলার ভিতরে আমার এক বড় ভাই থাকতো আর কি, উনি জিমে রাতে ঘুমায়, তো উনি গ্লাসটা ভেঙে লাফ দিয়ে বেরোয়েছে, 3 তলা থেকে লাফ দিয়ে বেঁচে গেছে আর কি। ওনাদের যে রুটি স্ট্যান্ডের মধ্যে আগুন লাগছে, স্লিপ করে বা মিস্টেক করে ওখান থেকে ছড়ায়, ওই গ্যাসটা লিকেজ করে আরও বেশি চড়াই গেছে। লাভলিন রেস্তোরাঁয় আগুনের ঘটনায় আলামত সরানোর সময় একজনকে আটক করেছে পুলিশ। বিল্ডিংয়ের মালিক হলো সাবেক এমপি হাবিব হাসানের ভাগ্নে কবির হাসান। যেহেতু আবাসিক ভবন, এখানে কীভাবে কমার্শিয়াল দিলে এগুলো ব্যাপারে আমরা তদন্ত করব। তবে আপনারা জানেন ইতোমধ্যে আমরা এর নিচে যে খাবার হোটেল ছিল লাভলিন, এটার একজন কর্মচারী এখান থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা আটক করি এবং আমরা হেফাজতে নিই। একজন আটক আছে, সে আলামত নষ্ট করার অপরাধে আমরা তাকে আটক করেছি। এ ঘটনায় রেস্তোরাঁ মালিক ও ভবন মালিকের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখবে প্রশাসন। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।